জনগণের কাছে, ভোটারদের কাছে, দ্বিতীয়ত আপনার দল, তারপরে সরকার, অন্যদের ক্ষেত্রে ওনাকে এই কথাটা আমি ওনাকে স্মরণ করে দিয়েছি। ওনাকে বললাম যে যদি আপনার আবার পুনর্বিবেচনার সুযোগ থাকে আমি আশা করি এটাকে আপনি পুনর্বিবেচনা করবেন। আমি এই কথাগুলো অনেকের সামনে অনেক আমি স্পষ্ট করে কদিন আগে আমি বলেছি। আর যেটা এখানে বাকি রকম বিষয়ে আপনারা অনেক ক্ষেত্রে বললেন, সরকারের পলিসি পর্যন্ত এমনকি চুক্তি করবার পরও পলিসিটা হচ্ছে ব্রিটিশদের মতন ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এবং গোটা লড়াই, হানাহানি, মারামারি, খুনোখুনি, এবং যার সাথে ধারণা করা হয় সরকারের বিভিন্ন বাহিনী কোনো না কোনোভাবে তারা যুক্ত থাকে এবং তারা যেন একত্রিত হতে না পারে, তারা যেন একসাথে হয়ে রাজনৈতিক একটা সত্তা হিসাবে প্রায় প্রতি মাসে সম্ভব যে বলেনভাবে বলতে পারেন প্রতি মাসে সেখানে তার কাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে। খুবই দুর্ভাগ্য তরুণরা, যুবকরা, সবচেয়ে যাদের নেতৃত্বের গুণাবলী বা নানা গুণাবলী বেশি, তাদেরকে চিহ্নিত করে খুব টাকা করা হচ্ছে। ভবিষ্যতে আমরা 1-2 দশকের জন্য এরকম চললে পরে নেতৃত্ব গড়ে উঠবে কিনা একটা পার্বত্য এলাকার নেতৃত্ব শূন্যতার একটা আশঙ্কা আমার মধ্যে এটা কাজ করছে। এগুলো বিবেচনার মধ্যে আমাদেরকে এগুলোকে নেওয়া দরকার। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাস্তবে বাংলাদেশে একটা উগ্র একটা চুলের সাম্প্রদায়িকতার মধ্যে এটাকে নেওয়া দরকার এবং এই দানাবাঁধার একটা রাজনৈতিক বহিঃপ্রকাশ আছে, সাংগঠনিক বহিঃপ্রকাশ আছে, একটা সাংস্কৃতিক বহিঃপ্রকাশ আছে। আমরা যত ঘটনা দেখেছি গত 2 বছরে, হামলা, আক্রমণ, মব, আগুন লাগানো,